বন্যার্তদের উদ্ধারে হাঁটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো সেনাবাহিনীর সুপার হিরো হিসেবে আখ্যায়িত ভাইরাল ল্যান্স কর্পোরাল কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস এম মিজানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মনির চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, মফস্বল সাংবাদিক ফোরামের গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি এইচ এম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জি এম জসিম হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, সদস্য রাশেদ আহমেদ, এইচ এম লিজন ও বিনয় কৃষ্ণ শিয়ালি। সংবর্ধনা সভায় কাজী সুজনের প্রতিষ্ঠিত গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নিজ উপজেলায় সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে কাজী সুজন সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গত নারীদের উদ্ধারে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী গ্রামের কৃতি সন্তান কাজী সুজন। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। আমি তাকে আজকে অভিনন্দন জানাই, কেননা সে এমন একটা কাজ করছে মানবতার সেবার, আত্মপ্রীত মানবতার মানুষের জন্য যে ভূমিকা রাখছে, তার অজান্তে হোক আর জানতে হোক, আজকে সেই জিনিসটা যেন বিশ্বব্যাপী যে বিখ্যাত হয়ে যাবে, বিশ্বব্যাপী যে তারই অধ্যায় সাফল্যের অধ্যায় সৃষ্টি হবে, গৌরবীর মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে। হয়তো তার যখন এই কাজটা করছে তার তখন এটা মনে ছিল না, বা সে মনের দিক থেকে এটা পাওয়ার জন্য সে কাজটা করে না। কেন মূলত সে পেশার প্রতি যে আন্তরিকতা, পেশার প্রতি তার যে দরদ, পেশাকে তিনি যে অঙ্ক করে নিয়েছেন, সেখান থেকে তিনি কাজটা করেছেন। সেই কাজটাই আজকে তার জন্য সাফল্য এবং আমাদের দেশের জন্য একটা উজ্জ্বল ভূমিকায় আমরা দেশ আজকে অবতীর্ণ হতে পেরেছি। আমার ভালো লাগছে যখন আমি দেখছি সেনাপ্রধান তাকে এই কাজের জন্য, সাফল্যের জন্য তাকে সম্মানিত করছে। আমার আসলে খুব ভালো লাগছে, আমি তাকে সম্মানিত করছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের গৌরনদী কৃতি সন্তান কাজী সুজন, তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল হিসেবে আপনারা সবাই জানেন। ইতিমধ্যে কয়েকটি মানবিক কর্মকাণ্ডের কারণে সে বিশ্বব্যাপী আলোচিত। আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যার, সে নিজে সুজনের সাথে সাক্ষাৎ করেছে। এটা আমাদের গৌরনদীবাসী গর্ব। আমাদের সুজন, আমার সুজন, আমাদের সকলের সুজন, গৌরবীর সুজন, সে একদিন আজকে বিশ্বব্যাপী আলোচিত। সুজন একদিন আরো গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে। বরাবরের সব ভালো কাজকে স্বাগত জানাই। সেই ধারাবাহিকতায় আজকে কাজী সুজনকে আমরা গৌরনদী উপজেলা শাখার পক্ষ থেকে যে সম্মাননা দিচ্ছি, সেই সম্মাননাকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। এভাবে ভবিষ্যতে আমরা যেন আরো ভালো ভালো কাজ করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিজের পেশাদারিত্ব, নিজের পেশাকে অটুট রাখার জন্য নিজের কর্তব্যের স্থান থেকে, নিজের দায়িত্ববোধের স্থান থেকে আমার এই মানবিক দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি। কারণ ওইখানে এমন পরিস্থিতি ছিল যে আসলে সেটা কখনো বোঝাতে পারবো না যে পরিস্থিতিটা কীভাবে ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং সেই কামনা করি। এবং তার সামনের দিনগুলো যেহেতু প্রশাসনিকভাবে আছে এবং সেই প্রশাসনিকভাবে এবং আমাদের এই গৌরনদীর সাথে সামনে নাম এবং সুনাম অর্জন করে মতো ছেলে আমাদের গৌরনদীতে জন্মগ্রহণ করেছে এবং সুমন যে মানবিক কারণ দেখাইছে, সুজন যে মানবিক কারণ দেখাইছে, আল্লাহ রহমত আমি দোয়া করি সুজনকে যে যেন আরো উপরে উঠতে পারে, এই তার সফলতা জানিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেজন্য তাকে আমাদের মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দনের শুভেচ্ছা জানাই। সুজনের ঘর আমার সামনে, সে ছোটবেলা থেকেই আর বাসায় গিয়ে আমি আরো পড়াতাম সুজনকে। সে ছোটবেলা থেকেই দেখে আসছি যে ওর মধ্যে একটা মানবিকতা, একটা দেশপ্রেম, ওর মধ্যে একটা অন্যরকম একটা প্রতিভা ছিল,
আর সেই প্রতিভার কারণে হয়তো আজকে সেই ছোট্ট সুজন আমাদের গর্ব, আমাদের গৌরনদীর গর্ব তথা বাংলাদেশের গর্ব তথা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব। তো আসলে সুজনকে আজকে আমরা এখানে বেশ সত্যি আনন্দিত, আর তাকে সম্মান জানানোর জন্য মূলত আমাদের এই ক্ষুদ্র একটা প্রয়াস। আর আশা করছি সুজন তোমার অত্যন্ত সাফল্য ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাবে, তোমার কর্মকাণ্ড আমাদেরকে আরও গৌরবিত করবে, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। কাজী সুজনের ব্যাপারে বলতে গেলে কাজী সুজনের বাসা আর আমার বাসা একদম পাশাপাশি। সেই ছোটবেলা থেকে কাজী সুজনকে হয়তো কোলে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তখন কাজী সুজন ছোট, হাঁটতে পারে না। সুজনের মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে যে ভাবমূর্তি উজ্জ্বল করেছে, সেজন্য কাজী সুজনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি চাই না, এবং বলবো না যে কাজী সুজন এখানে থেমে যাক। কাজী সুজনের অনেক কাজ বাকি আছে। কাজী সুজনকে অনেক দূর যেতে হবে। কাজী সুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে